দীর্ঘকাল ধরে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বন্ধন দিয়ে গড়া বাংলাদেশ-ভারত মধ্যকার সম্পর্ক। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মৈত্রী অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। দিন দিন তিক্ত অবস্থার দিকে অগ্রসর হচ্ছে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু হঠাৎ কী কারণে বাড়ছে এই দূরত্ব, আর নেপথ্যের কারণই বা কী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় বিজয়। তবে বাংলাদেশের এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারত। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশিদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রশিক্ষণ এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েও বাংলাদেশকে সাহায্য করেছে দেশটি। সেই থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পর এসে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে বর্তমানে সেই সম্পর্ক আরও চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এই অবস্থার শুরু সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হিসাবে গত ২৫ নভেম্বর গ্রেপ্তার হন তিনি। এই হিন্দু নেতার মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি ও তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। হামলা করা হয় আগরতলায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। দেশটির গণমাধ্যমগুলোতে প্রচারিত হতে থাকে মিথ্যা ও অতিরঞ্জিত খবর। এসব ঘটনায় দেশটির কার্যকলাপে একরকম বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও, যা ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ দিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি, বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করা হয় না। আপাতত মনে হতে পারে যে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং চিন্ময় দাসের গ্রেপ্তারই বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের উৎস বা কারণ। কিন্তু সত্য হলো, এই টানাপোড়েনের শিকড় অনেক গভীরে। রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের শেকড় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত। এছাড়াও একের পর এক সীমান্তে হত্যা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটানো এবং তিস্তা সংকটের মতো ঘটনাও বাংলাদেশিদের ভারত বিদ্বেষী করে তুলেছে, যা জুলাই অভ্যুত্থানের পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও দেশের চলমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে দেশের সকল রাজনৈতিক দলগুলো সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।